সদ্য সিনেমা হলে মুক্তি পাওয়া বাংলা সিনেমা অভিমান কেমন লাগলো? ডিরেক্টেড বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত, এছাড়াও কাঞ্চন মল্লিক সহ আরো বেশ কয়েকজন আছেন। আমি গত ২-৩ দিন যাবৎ ইউটিউবে একটু আমার রিভিউয়ার বন্ধুরা যারা আছে তাদের ভিডিও ফলো করছিলাম। অভিমানের রিভিউ করতে বসে অনেকেই এটা বলছেন যে তাদের মোটামুটি লেগেছে, অনেকেই আবার বলছেন তাদের খারাপ লেগেছে, দু একজনা দেখলাম বলছেন ভালো লেগেছে। তো এরকম একটা মিক্স ব্যাপার স্যাপার রিভিউ হিসেবে আসার পরে আমার আরো উৎসাহ বাড়লো যে আসলেই কেমন হয়েছে সিনেমাটা, এটা একটু তো দেখতেই হবে। তো যে কারণে আজকে আমি অভিমান সিনেমাটা দেখে ফেললাম। আমার কেমন লেগেছে ব্যক্তিগত ওপিনিয়ন জানাবো এই ভিডিওতে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে যদি প্রথমেই আমরা গল্পটা বলি, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটি, তিনি একজন রকস্টার ছিলেন। তার এখন বয়স হয়েছে, তার অ্যালজাইমার্স আছে, তিনি অতীতের সব কথা প্রায় ভুলে গেছেন। এরকম একটা অবস্থায় শুভশ্রী গাঙ্গুলির চরিত্রটা, যার নাম শ্রী, তিনি চেষ্টা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাতে রিকভারি করে ওঠেন। এখানে বাবা এবং ছেলের একটা অভিমানের গল্প আছে। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের ক্যারেক্টার এখানে যিশু সেনগুপ্ত প্লে করছেন, আর হাজব্যান্ড ওয়াইফ মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার স্ত্রীর মধ্যেও খুব একটা বনিবনা হতো না, তাদের মধ্যেও একটা অভিমানের জায়গা আছে। ফাইনালি কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা রিকভার করে উঠতে পারলো? এই রিকভার করে ওঠবার পেছনে যদি পেরে থাকেন, তাহলে শুভশ্রী গাঙ্গুলির কতটা চেষ্টা বা তিনি কি কি করলেন, এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটা দেখতে দেখতে আমার প্রথমেই যেটা মনে হয়েছে, এই সিনেমার গল্পটা আরো অনেক বেটার হতে পারতো। গল্পটা না ঠিক দাঁড়ায়নি, অ্যাকচুয়ালিতেই তাই। মানে গল্পটা যদি আরেকটু ভালো হতো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন একজন অভিনেতা যেখানে এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, তাকে দিয়ে আরো অনেক কিছু করানো যেত, অনেক কিছু, যেটা কিন্তু একটা কমতি রয়ে গেছে। পারফরমেন্স নিয়ে যদি আমি বলি, এখানে আমার সবচাইতে ভালো লেগেছে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স। অ্যাটলিস্ট সে যে সৎ প্রচেষ্টাটা করেছে সেটা স্ক্রিনে ধরা পড়ছিল। বেশ কিছু জায়গায় শুভশ্রীদি বেশ ভালো। অভিমানের যে টাইটেল ট্র্যাকটা আছে, আমি দেখলাম সিনেমা হলে যখন আমি দেখছি তখন লিপসিং করছে শুভশ্রীদি, আর যখন গানটা আমাদের ইউটিউবে আমাদের সামনে এসেছিল তখন কিন্তু মূকাভিনয় করছিল শুভশ্রীদি। তো এই দুটো আলাদা করে শুট করা, এবং স্পেশালি ওই গানটাতে শুভশ্রীদি ওয়াজ টু গুড। এছাড়াও সিনেমার মধ্যে ২-৩টে স্পেশাল সিকোয়েন্স আছে যেখানে শুভশ্রীদি ফাটিয়ে দিয়েছে। একটা জায়গায় এরকম আছে, শুভশ্রীদি তার বাবার সঙ্গে একটা কথোপকথন হবে এবং সেখানে যে কান্না, ওখানেও দেখানো হচ্ছে বাবা এবং মেয়ের মধ্যে একটা ছোট্ট অভিমানের পালা চলছে, সেখানে শুভশ্রীদি ভীষণ ভালো। এছাড়াও শুভশ্রীদি চেষ্টা করেছে, শুভশ্রীদি এবং যিশু সেনগুপ্তর ছাদের মধ্যে বসে একটা সিকোয়েন্স আছে, আহ, একটা টকি পোর্শন আছে, সেখানে শুভশ্রীদি বেশ ভালো, যেখানে নিজের সম্পর্কে বলছে যে শুভশ্রীদি আসলে কে। এবং এই গল্পটা শুরু থেকে আপনারা দেখতে শুরু করবেন, একদম এন্ড পর্যন্ত আপনাদেরকে এটাই ভাবাবে যে শুভশ্রী গাঙ্গুলি আসলে কে, মানে এই ক্যারেক্টারটা কেন আহ এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এত দেখভাল করে। এটা আপনারা জানতে পারবেন অনেক পরে এসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন একজন অভিনেতা, যিনি অনেক কিছু দিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিকে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই আমরা একটা আলাদাই এক্সপেকটেশন রাখি, এটা তো ঠিক কথা। ২ থেকে ৩টে জায়গা বুম্বাদা খুব ভালো, বাদবাকিতে বুম্বাদাকে এই সিনেমাটার ক্ষেত্রে একটু সোসো লেগেছে। আর যিশু সেনগুপ্ত এই ছবিতে মোটামুটি একটা সাইড ক্যারেক্টারই হয়ে গেছে। পারফরমেন্স মোটামুটি লেগেছে, যিশুদার মতন পারফরমেন্স, মানে যিশুদা যেমন পারফরমেন্স দেন সেই পারফরমেন্স আমি অভিমানে কিন্তু পাইনি। এই সিনেমাটার গানগুলো যদি বলি, একটা গান আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে বুম্বাদা স্টেজে পারফর্ম করছেন একটা গান, যে গানটা মোস্ট প্রবাবলি গেয়েছেন উস্তাদ রাশিদ খানের ছেলে আরমান খান। ওই গানটার কম্পোজিশন ভীষণ ভালো হয়েছে এবং গাওয়াও খুব ভালো হয়েছে, ওই গানটার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। এবাদে আমি আর তেমন একটা গানও পেলাম না। আরেকটা গান আছে টুপটাপ বলে একটা গান আছে, সেটাও মোটামুটি, তবে আমার পার্সোনালি কিন্তু ওই গানটা বেশি ভালো লেগেছে যেটা বুম্বাদা স্টেজে পারফর্ম করছিলেন। এবাদে গানগুলো আমার খুব একটা মনে নেই। তো যেভাবে ট্রেলারের মধ্যে বুম্বাদার রকস্টার এটা যেভাবে দেখানো হয়েছিল, ওই রকস্টার ভাইবের কোনো গান পেলাম না। যদিও এই চরিত্রটাকে দেখানো হচ্ছে যিনি কিন্তু ওই ২০০২-৩ ওই রকম সময়কার রকস্টার, কিন্তু রকস্টার যখন আমি বলছি তখন সেই রকম গানের তো দরকার ছিল, যেটা এই সিনেমাটার জন্য মিসিং ছিল। সিনেমাটোগ্রাফি আমার ঠিকঠাক লেগেছে। শুনুন, এইটা বিশাল বড় বাজেটের ফিল্ম নয়, তাই আপনি অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে যাবেন এমনটা ভাবাটাও ভুল। তবে যেটা এক্সপেকটেশন নিয়ে যেতে পারেন আপনারা, সেটা হচ্ছে একটা ভালো গল্প দেখবেন,
সেইটা কোথাও গিয়ে আপনার আশা হতর জায়গা একটা তৈরি করতে পারে, আমার তো পার্সোনালি অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। এছাড়াও লুফল বেশ কয়েকটা আছে। একটা সিকোয়েন্স এরকম আছে যেখানে বুম্বাদার ক্যারেক্টারটা পুরোনো কথা মনে করতে গিয়ে তার কষ্ট হবে এবং সে শ্রী বলে চিৎকার করে উঠবে। ওই সময় এক কাপ চা নিয়ে শুভশ্রী গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকবেন। অ্যাকচুয়ালি কনভারসেশনটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তর মধ্যে হচ্ছিল। সেই সময় তাড়াহুড়ো করে চায়ের কাপটা যিশু সেনগুপ্তর হাতে দেওয়ার সময় চায়ের কাপ প্রায় উল্টেই যাচ্ছে, মানে বোঝাই গেল ওই কাপের মধ্যে চা নেই। তো এগুলো তো ডিরেক্টর দেখবেন। তো এগুলো ছোট ছোট ব্যাপার। আরো একটা বিষয় বলি যেটা ভীষণ চোখে লেগেছে। দেখুন, আমার এখন ধরে নিন বয়স 30 বছর। আমি আমার যখন 70 বছর বয়স হবে আমার এই ফেসটা পুরো চেঞ্জ তো হয়ে যাবে না? বয়সের ছাপ আসতে পারে মুখের মধ্যে, এই ফেসটা চেঞ্জ হয়ে যাবে নয় তো? তো এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী, মানে যিনি অ্যাকচুয়ালিতে যাকে এখন দেখানো হচ্ছিল ফটোর মাধ্যমে, তার সঙ্গে সোহিনী সরকারের কোনো মিলই নেই ফেসে। আমি জানি না এটা কেন করা হলো, ওটা ভীষণই দৃষ্টিকটু লেগেছে। আহ, সব মিলিয়ে সিনেমাটা হতেও হয়নি বলেই আমার ধারণা। ওই কারণের জন্যই আহ, আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি এই সিনেমাটা। অ্যাকচুয়ালি আমি সিনেমাটা হাফ টাইম পর্যন্ত খুব কুতিয়ে কুতিয়ে দেখছিলাম। তারপরেই আমার মনে হচ্ছিল যে বাবারে, এ তো একই জিনিস দেখে যাব, কি দেখবো, নতুনত্ব কি? গল্পটার বুনন আরো অনেক ভালো হতে পারতো, যেখানে কিন্তু মেন লুফোলটা রয়ে গেছে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট এটা। আমার সব মিলিয়ে এটাই রিভিউ। আপনারা যারা দেখেছেন অভিমান, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।